আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব 19 তারিখে যে অ্যাসাইনমেন্ট আছে ক্লাস সিক্সের। হ্যাঁ, ক্লাস সিক্সের আর কি। তো এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আর কি। ওকে, তো এইটা নিয়ে এখানে আলোচনা করব। তো এখানে ভিডিওটা করার আগে আমি কিছু বিষয় বলে নিই। সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে মানে যেদিন অ্যাসাইনমেন্ট তার আগের দিন জানাচ্ছেন এখানে যে হচ্ছে আমার এই বিষয়টা লাগবে। অবশ্যই একটা ভিডিও করা খুব কষ্টসাধ্য। তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা ভিডিও করে আপনাকে আবার আপলোড দেওয়াটা খুব কষ্টকর আর কি। তো এই জন্য একটা ভিডিও যখন আপনার যে বিষয়টা লাগবে অবশ্যই অ্যাসাইনমেন্টের 1 দিন অথবা 2 দিন আগে বলবেন আমাকে। ওকে, কমেন্টে জানাবেন। তাহলে আমি কিন্তু ভিডিওটা খুব সুন্দর করে বানাতে পারবো। আর হচ্ছে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নেক্সট টাইমে সবগুলো মানে ক্লাস 6, 7, 8, 9, 10 এভরিথিং সব ক্লাসের ম্যাথমেটিক্স তারপরে বিজ্ঞান এই বিষয়গুলো আলোচনা করবো আর কি। ওকে, তো এখন হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট আর কি, যেটা আমাদের এখানে 29 তারিখে যে অ্যাসাইনমেন্টটা ছিল আর কি, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন আর কি। তো আমরা প্রথমত করবো কি এখানে আমাদের নাম, শ্রেণী এবং শাখা দেবো এখানে। ওকে, তো আমরা এখানে দেখে নেই যে আমাদের এখানে এই বিষয়টা কি নিয়ে আলোচনা করছে এখানে। কাজ 1, স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও অন্যর প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র দিতে হবে এখানে এবং পোস্টার প্রদর্শন করতে হবে এখানে। মানে আমাদের এখানে অবশ্যই কি করতে হবে এখানে একটা স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজের এবং অন্যের একটা কি সক্রিয় ভূমিকার চিত্র করতে হবে এখানে। ছবি আঁকা, লেখা, মেসেজ, স্লোগান অথবা নিজের পছন্দ মতে কোনো এক উপায়ে একটা ছোট ছোট কাগজে তার ব্যবহার, ক্যালেন্ডার, শপিং ব্যাগের ক্ষেত্রে এগুলো তো আমাদের লিখতে হবে আর কি। এটা হচ্ছে কাজ 1 আর কি। হ্যাঁ, আর কাজ 2 হচ্ছে এখানে বলছে যে শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে একটি কাগজ প্রথমে নিয়ে সে নিজে এবং সবাইকে একটি ইতিবাচক গুণ দেবে আর কি। তারপর এখানে তার অনুভূতিটা শেয়ার করবে আর কি। যাই হোক, তো আমরা এর আগে অনেক অনুভূতি শেয়ার করছি আমাদের মানে এই কাজগুলো করতে গিয়ে। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে পোস্টার তৈরির জন্য কোনো রঙিন পেপার বা আর্ট পেপার ব্যবহার করা যাবে না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এই কাজটা করার জন্য আমাদের এখানে রঙিন পেপার বা আর্ট পেপার আমরা এখানে ব্যবহার করতে পারবো না আর কি। বিষয়টি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করবেন। মানে এই বিষয়টা কিন্তু আমাদের এখানে রাখতে হবে, মনে রাখতে হবে এখানে। ওকে? রঙিন পেপার এখানে আর্ট করা যাবে না এখানে পোস্টার তৈরির জন্য। যদিও আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দিয়েছি এখানে কিছু বিষয়। আচ্ছা। তো এখানে আমাদের আ এখানে হচ্ছে পোস্টারের শিরোনাম কি এখানে? পোস্টারের শিরোনাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা পৃথিবী গড়ি আরকি। হুম? স্বাস্থ্য সুরক্ষায় সচেতন পৃথিবী গড়ি। তো পোস্টারের কেন্দ্রে একটি সুস্থ ব্যক্তির ছবি আঁকা হবে। আমরা এখানে একটা সুস্থ ব্যক্তির ছবি আর্ট করব। ছবি হচ্ছে কি পোস্টারের কেন্দ্রে একটি সুস্থ ব্যক্তির ছবি আর্ট করতে হবে। আ ব্যক্তিটি হাসিমুখে দাঁড়িয়ে আছে। তার চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার, ফল, শাকসবজি, পানি, ব্যায়াম সরঞ্জাম মানে বিভিন্ন আরকি তার মানে উপকরণ আরকি। যেগুলো যে কাজগুলো করলে আমাদের স্বাস্থ্য কি থাকে? সঠিকভাবে থাকবে আরকি বা স্বাস্থ্য রক্ষা থাকবে আরকি। তো আমি এখানে মনে করুন আমি একটা ছবি দিয়েছি এখানে। তো এই ছবিটার চতুর্পাশে কিছু ফলমূল থাকবে এখানে, এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে। তো আপনারা অবশ্যই এই ছবিটার মতো করে একটা সুন্দর করে আর এর থেকে একটা ভালো একটা ছবি আর্ট করবেন এবং আশেপাশে অনেকগুলো ফলমূল রাখবেন এখানে। জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি। এখানে কিছু ফলমূল রাখবেন বা তার ব্যায়াম করার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হবে সেগুলো এখানে রাখবেন। আচ্ছা। তো পোস্টারের রং, পোস্টারের আ আ স আ সবুজ, নীল, হলুদ, লাল ইত্যাদি আমাদের ব্যবহার করা যেতে পারে এখানে। তো পোস্টারে কি, কি লেখা থাকবে? যদিও আমাদের এখানে বলছে যে কালার এখানে রঙিন পেপার ব্যবহার করা যাবে না। তো আমি এখানে যদিও মিস্টেক করে ফেলছি বিষয়টা। তো আপনারা এখানে রঙিন পেপার না লিখে জাস্ট লিখবেন এখানে স্বাস্থ্য সুরক্ষায় সবার সচেতন হতে হবে। তারপরে সুস্থ পৃথিবী গড়ি এবং স্বাস্থ্যই সম্পদ। এগুলো রঙিনভাবে লেখা যাবে না। জাস্ট সিম্পল ভাবে লিখে দেবেন আরকি। রঙিন বাদ দিয়ে। ওকে? আমি জাস্ট এখানে মানে ভালোভাবে স্পষ্ট বোঝানোর জন্য আমি জাস্ট এই বিষয়টা করছি আরকি এখানে। সুস্থ থাকতে চাই সবাই স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সবার সক্রিয় ভূমিকা পালন করা উচিত। ওকে? এটা হচ্ছে আমাদের এখানে কি আমাদের পোস্টারে যে লেখাগুলো থাকবে আরকি এখানে। তো স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয় কি, কি এখানে? আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কি হবে? কি, কি করণীয়? সেটা আমাদের এখানে মানে লিখতে হবে। তো আমরা এখানে নিয়মিত ব্যায়াম করব। তারপরে পর্যাপ্ত পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাবো। অতিরিক্ত পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মাদক এবং নেশা আমাদের এগুলা পরিহার করতে হবে এখানে। ওকে? তো পোস্টারে যে মেসেজগুলো থাকবে আমাদের কিন্তু এখানে বলেছে যে কি, কি মেসেজ থাকবে। তারপরে যে হ্যাঁ, মানে কি থাকবে এখানে বলছে? এখানে বলছে যে স্লোগান আঁকা, ছবি আঁকা, মেসেজ, তারপরে স্লোগান ইত্যাদি আমাদের পছন্দ মতো আমরা কি করবো ছোট ছোট কাগজে ব্যবহৃত ক্যালেন্ডার এগুলোতে আমরা লিখবো আর কি এখানে। সো আমি এখানে যদিও এখানে জাস্ট মানে
পোস্টারিং করছি, কিন্তু কথা হচ্ছে কালার পেজটা ইউজ করা যাবে না। জাস্ট এমন সিম্পল ভাবে এখানে কোনো একটা টোকেন লিখতে হবে এখানে। মানে এরকম ভাবে একটা টোকেন নিতে হবে। টোকেন নিয়ে আমাদের এখানে এভাবে লিখতে হবে যে আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। তারপর আরেকটা টোকেনে লিখতে হবে সুস্থ থাকতে চাইলে নিজেকে সচেতন মানে সচেতন হন আরকি। নিজে সচেতন হন। নিজেকে সচেতন করুন। এটা করুন দিলে বেটার হবে এখানে। আচ্ছা। তো স্বাস্থ্য সুরক্ষায় অন্যের প্রতিও সচেতন হতে হবে। এটা একটা এভাবে একটা পোস্টার দেবেন। ওকে? তো স্লোগানগুলো কি হতে পারে? স্লোগান, আমাদের স্লোগান দেওয়ার কথা বলছে। তো আমাদের এটাও কিন্তু ওভাবেই করতে হবে যে চিরকুট লেখে, লেখে অবশ্যই কালারফুল হতে হবে না। কালারফুল দেওয়া যাবে না কিন্তু। এখানে বারবার বলতেছি ব্যাপারটা। স্বাস্থ্যই সুন্দর জীবনের চাবিকাঠি। এটা আমাদের এখানে ১ম বলছে। স্বাস্থ্য সমৃদ্ধ জাতির ভিত্তি। তারপর বলছে এখানে স্বাস্থ্য সচেতনতাই জীবনের নিরাপত্তা। মানে আপনি যদি শক্তিশালী হন অবশ্যই আপনার নিরাপত্তা থাকবে এখানে। স্বাস্থ্যসেবা সকলের জন্য অধিকার। ওকে? আচ্ছা। তো আমাদের এখানে স্বাস্থ্য টিকে রাখার জন্য আমাদের নিয়মিত যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। মানে আমরা বা আমি প্রতিদিন ৪০ থেকে ৫০ মিনিট কি করি? ব্যায়াম করার ট্রাই করি। এবং এছাড়াও কি হাঁটাহাঁটি করি, দৌড়ানো করি, সাইকেল চালাই মানে তারপর এখানে অন্যান্য আমাদের যে শারীরিক কার্যক্রম আছে সেগুলো আমরা এখানে করতে পারি এখানে। ঠিক আছে? তো পর্যাপ্ত পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাওয়া। আমি প্রতিদিন কতটুকু আপনি খান সেটা এখানে লিখবেন। হুম? এবং বিভিন্ন ধরনের যে ফলমূল যেগুলো আমাদের খুব বেশি মানে পুষ্টিকর সেগুলো খাওয়া উচিত। সো এগুলো এই বিষয়গুলো লিখবেন আরকি। যেগুলো আমাদের শরীরের প্রয়োজনীয় কি পুষ্টি যোগায় আরকি। তো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। আমি মানে প্রতিদিন ৮ থেকে ৯ গ্লাস বা ১০ গ্লাস পানি পান করা উচিত। হুম? তো পানি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে সুস্থ রাখে এবং আমাদেরকে ব্রেইনকে ফ্রেশ রাখে কি পানি। এটা আমি লিখতে পারি ব্রেইনকে ফ্রেশ রাখে। ওকে? আচ্ছা। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আমাদের কোরআনে বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মানে আমাদের এখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সবাইকে থাকতে হবে এখানে। ওকে? পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে পছন্দও করতে হবে। হুম? আমরা প্রতিদিন গোসল করব, তারপরে আমরা পোশাক পরিষ্কার করব, তারপরে আমাদের হাতে নিয়মিত ধুবো এখানে। মানে হাতের ময়লাগুলোকে দূর করে দেব। ওকে? তো আমাদের এই যে কাজগুলো এখানে আছে, এর কাজের প্রতি আমাদের ইতিবাচক যে গুণ বা প্রভাব সেগুলো আমরা এখানে দেখবো আরকি। এরপরে হচ্ছে দলের অভিজ্ঞতা এবং কি অনুভূতিটা শেয়ার আপনারা নিজেদের মতো করবেন এখানে। যদিও এরকম টাইপের অনেকগুলো ভিডিও করা হয়েছে। আপনার অভিজ্ঞতা কেমন হলো? তারপরে আপনার এখানে কি অনুভূতি কেমন হয়েছে? তো ইতিবাচক দিক হচ্ছে আমাদের সৃজনশীলতা। আমরা এখানে এটা দিয়ে কি করছি এখানে নিজে কিছু তৈরি করার যে আমাদের কি এখানে এই বিষয়টা এখানে পাবো। তারপরে সহানুভূতিশীল মনোভাব মানে একজনের প্রতি যে আমাদের এখানে কি মানে দায়িত্বশীলতা এইটা আরকি। ন্যায় বিচার করা মানে আমরা কারো প্রতি কখনো অন্যায় করব না। শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠা করা। তারপর হচ্ছে কি উদ্ভাবন করা, তারপর এখানে সহযোগিতা করা, আশাবাদী হওয়া। মানে এই বিষয়গুলো থেকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে লিখতে পারবো আরকি এখানে। এটা হচ্ছে আমাদের ইতিবাচক দিক আরকি। এখন আমাদের এখানে এই বিষয়টা বলছে যে অনুভূতি আমাদের কি হতে পারে? আমরা লিখবো এভাবে যে আমরা এই কাজটা করতে পেরে আমি অবশ্যই আনন্দিত হয়েছি, হ্যাঁ? কারণ কি? কারণ এটা আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা। এই বিষয়গুলো লিখে নিজের অনুভূতিটা শেয়ার করবেন এখানে। আর অভিজ্ঞতাটা আরেক জিনিস। অভিজ্ঞতা হচ্ছে আপনি এই কাজগুলো থেকে কি, কি শিখছেন? আপনি এখানে কি, কি শিখতে পারবেন? এখানে মনে করুন আপনার মানে মানে প্রতিদিন কিরকম মানে একটা সুস্থ মানে রাখার জন্য স্বাস্থ্যকে প্রতিদিন কি করতে হবে এখানে? প্রতিদিন আমাদের ব্যায়াম করতে হবে। তারপরে এখানে কি আমাদের কোন, কোন ধরনের খাবার খেতে হবে। তারপরে এখানে বলছে মাদক নেশা পরিহার করতে হবে। এই বিষয়গুলো আমরা এখানে শিখছি। আবার ফলমূল খেতে হবে। অধিক পানি পান করতে হবে। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলোর আমার অভিজ্ঞতা হয়ে গেছে এখানে। তাই মানে এই বিষয়গুলো আমাদের দিতে হবে। ওকে? আচ্ছা। তারপরে মানে কতটুকু হাঁটতে হবে, তারপরে এখানে আমাদের আ কি পরিমাণ মানে আমাদের ফলমূল খেতে হবে বা শাকসবজি খেতে হবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে অভিজ্ঞতা আরকি। তো এই বিষয়গুলো লিখে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা মানে জমা দিবেন স্যারকে আরকি। ওকে? তো এই হচ্ছে টিউটোরিয়াল আর কিছু নেই আশা করা যায়। তো নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে ক্লাস 6 এর যে হচ্ছে ইংলিশ বিষয় আছে বা গণিত বিষয় আছে এটা আলোচনা করব। তো এই ২ টা করলেই শেষ। আমি যেহেতু সিকোয়েন্সিয়ালি সবকিছু দিয়েছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু